আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীতে মেয়ে বাবাকেও যখন অস্বীকার করে, মানে একটা যে ঘটনা, একটা আজব এক ঘটনা যা মানে হতভাগ এক পিতা যার দুঃখের কোনো শেষ নেই। তার মনে দুঃখগুলো যে সে কাউকে বলবে এরকম মানে লুকও নাই। ফেনীতে এক মেয়ে এক ছেলের হাত ধরে পালিয়ে যাচ্ছে। তো এক বাজারের সামনে ওই মেয়ে তার বাবার সামনে পড়ে। সামনে পড়লে যখন ওর বাবা ওকে জিজ্ঞেস করে, মা তুমি কোথায় যাচ্ছ? তখন ওই মেয়ে তার বাবাকে অস্বীকার করে। আমার মনে হয় যখন ওই মেয়ে তার বাবাকে অস্বীকার করছিল তখন সাথে সাথে মনে হয় সাত আসমান ভাইঙ্গা ওই পিতার মাথার উপরে পড়ছিল। কারণ বর্তমান যে দেশের পরিস্থিতি, যে কন্ডিশন, এই কন্ডিশনে কোনো মেয়ে যদি তার বাবাকে অস্বীকার করে ওই মুহূর্তে, তাহলে মানে পাবলিকের রাস্তায় পাবলিকের রিয়াকশনটা কেমন ছিল ওই মুহূর্তে আপনি কল্পনা করতে পারবেন একবার? মানে ওই সময় রিয়াকশনটা কি ছিল? ওই সময়ে যদি মানুষ তার বাবাকে মারতো তাও তো কারো কিছু করার ছিল না, কারণ তার মেয়ে যেহেতু অস্বীকার করছে। তাহলে এখানে আর কি বলবো, দেশের এই হচ্ছে অবস্থা। মেয়ে 20 বছর লালন পালন করলো, এটার খবর নাই। 2 বছরের প্রেমে 365 দেবো না, 730 দিনে বাবাকে ভুলে গেল 20 বছরের মেয়ে। এই হচ্ছে দেশের অবস্থা। আমি মেয়েটার ছবি স্ক্রিনে দিয়ে দিব, দেখতে পারবেন এই মেয়েটা কোন লেভেলের জঘন্য মেয়ে। হ্যাঁ, সে তার ভালোবাসার কারণে তার নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করলো। হ্যাঁ, দেখছেন তার চিন্তা ভাবনা কোন লেভেলে চলে গেছে। এজন্য একটা কথা আছে, মেয়ে মানুষের কলিজা হচ্ছে 3.5 হাত। মেয়ে মানুষের কলিজা 3.5 হাত, এরা কখনো চিন্তা করে না। মা জাতি ছোট করতে নেই, তারপরে বলতেছি কিছু কিছু ক্ষেত্রে বলা লাগে। কিছু কিছু মেয়ে মানে এমন এমন কাজ করে যেটা বলার বাহুল্য না, যেটা আপনি কল্পনা করতে পারবেন না এই কাজটা আসলে কেমনি সম্ভব। তা একটা বাবা রাস্তাঘাটে বাবাকে কিভাবে ছোট করলো, বাবার সম্মান কিভাবে হানি করলো। হ্যাঁ, সে তো বলতে পারতো তার বাবাকে এই বিষয়টা, অন্তত একবার হলো খুলে বলতে পারতো এই যে এই কাহিনী। হ্যাঁ, হয়তো বা ছেলেটা দুর্ভাগ্যবশত কোনো কারণে যদি ছেলেটা তাকে ছেড়ে যায়, তাহলে তার অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়াবে? তার বাবা কি তাকে ফেলে দিতে পারবে সেদিন অস্বীকার করবে? আমার মনে হয় সাথে সাথে ওর ওই মেয়েকে ত্যায্য করার দরকার ছিল। জানি না ওই গর্বিত পিতা এই কাজটা করছে কিনা। ওই মেয়েকে ত্যায্য করলে ভবিষ্যতে ওই মেয়ে ঠিক হইতো। হুম, যে বাবাকে অস্বীকার করে কুলাঙ্গার, যার বিন্দু মাত্র দয়া মায়া নেই। মানে এই ঘটনাটা শোনার পরে মনে হয় চোখে পানি চলে এসেছে, এরকম একটা করুণ অবস্থা। আমি কি বলবো, আর দুঃখের কথা। হ্যাঁ, আসলে এইগুলা দেখে সচেতন হওয়া উচিত। সচেতন হওয়া উচিত প্রত্যেকটা মেয়েকে এই কাহিনীটা দেখার পরে সচেতন হওয়া উচিত। বাবাকে কিভাবে অস্বীকার করে? বাবা তো বাবার জন্মদাতা পিতা। হ্যাঁ, ছোট থেকে লালন পালন করছে, নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়াইছে, তার পরিণাম নেই। আসলে আমাদের এখান থেকে যদি শিক্ষা যদি না নিতে পারি, আমরা কখনো শিখতে পারবো না। এটাই হচ্ছে মূল কথা।